যেহেতু সে রক্তের সাথে নিজে মিশতে পারে না, তাই তাকে সেই সেল পর্যন্ত পৌঁছানোর জন্য কারো না কারো সাহায্য নিতে হয়। আর এই কোলেস্টেরল নিজের ট্রান্সপোর্টের জন্য সাহায্য নেয় লিপোপ্রোটিন নামক এক ধরনের বাহক বা প্যাকেজের। এই বাহকের ধরন অনুযায়ী কোলেস্টেরলের নামকরণ করা হয়। এই লিপোপ্রোটিন প্রধানত দুই প্রকার: লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা এলডিএল, যেটাকে আমরা খারাপ হিসেবে জানি, আরেকটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচডিএল, যেটাকে আমরা ভালো হিসেবে জানি। এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটার কাজ হচ্ছে কোলেস্টেরলকে বিভিন্ন সেল পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু তাহলে এটাকে খারাপ বলা হয় কেন? লো ডেন্সিটি অর্থ হচ্ছে ঘনত্ব কম, আর ঘনত্ব কম অর্থ হচ্ছে এটার সাইজ বা আকার বড়। যদি রক্তে এলডিএল এর পরিমাণ বেড়ে যায়, তাহলে এটি আমাদের ধমনী বা আর্টারির দেয়ালে জমা হতে শুরু করে এবং প্ল্যাক বা ব্লক তৈরি করে। এর ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ কারণেই একে খারাপ বলা হয়। তবে এখানে জেনে রাখা দরকার যে এলডিএল কিন্তু কেবল হার্টের ধমনীতে ব্লক তৈরি করে না, শরীরের যে কোনো জায়গায় এটা ব্লক তৈরি করতে পারে। কিন্তু হার্টের আর্টারিতে ব্লক হলে মানুষের মৃত্যু হতে পারে, তাই আমরা এটার কথাই জানি, বাকিগুলোর কথা তেমন শুনি না।